আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি 50টা নাকি আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে। এই আপনার আত্মীয় স্বজনের ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি। আপনার দাদার কত শতাংশ জমি ছিল, আপনার বাবার কত শতাংশ জমি আছে, আপনার কয় ভাই কয় বোন, আপনার ভাগে কতটুকু আছে, আপনার কোন আত্মীয়র কি আছে, সব ঠিকুজি এখন কেবল আমার কাছে না, এই পাবলিক ডোমেইনে এখন পাওয়া যাচ্ছে। আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না, আপনি জমিদার নন। আপনার টোটাল পঞ্চগড়েই জমিদার তো নাই, আপনি কিভাবে জমিদার করবেন? এইভাবে কথা বলবেন না, নিজেকে উন্নত ক্লাসে উঠানোর চেষ্টা করবেন না। মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই, মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে। ক্ষমতায় যাব, যে তারপরে নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেব, পাইছেন নাকি? মগের মুলুক পাইছেন? পৃথিবীর কোথাও এটা হয় না। এবং যারা এটা করতে চায় তাদেরকে জনগণ ফ্যাসিবাদী শাসক হিসেবে বলে। আপনারা তো এক ফ্যাসিবাদীকে তাড়িয়েছেন, আপনারা তো আরো বড় ফ্যাসিবাদী মনে হচ্ছে আমার কাছে। কি ভয়ঙ্কর কথা রে ভাই! এই ছোট ছোট বাচ্চারা এগুলি কি শিখেছে, কি শিখেছে? আমি শুনলাম সার্জিস আলম নাকি প্রিলিমিনারিতে পাস করছে বিসিএস। এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন বা অথবা নিঃস্ব নয়, তাহলে ওনার পকেটে মানি ব্যাগও থাকে না কেন? উনি যে দুদিন আগে বলেছিলেন যে আমার পকেটে মানি ব্যাগও নাই। উনি যদি সহায় সম্বলহীন না হন, উনি যদি অসহায় না হন, নিঃস্ব না হন, অনেক টাকার মালিক হন। এই চিঠি একদিকে লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন, যে সম্পদ রেখে গেছেন, ওইটা দিয়ে নাকি উনি ইলেকশন করতে পারবেন। নিজে যদি বলে থাকেন তো সেক্ষেত্রে তো প্রশ্ন উঠে যে উনি যে সহায় সম্বলহীন নন, তাহলে ওনার পকেটে মানি ব্যাগ থাকে না কেন? নাকি ওইটা নাটক ছিল, নাকি ওনার মানি ব্যাগ বহন করার জন্য অন্য লোক থাকে? এটা হলো যে আরো বিপদ। ওনারা মাঝখানে যে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন, হয়তো এখনো আছেন, ওনারা চাইলে অনেক ধনাঢ্য ব্যক্তিও তার একজন কর্মচারীকে ওনার পেছনে পেছনে পাঠাতে পারেন যে সে যেন মানি ব্যাগ বহন করে ইয়ের জন্য, সার্জিস আলমের জন্য, এলি টাকা দিবে ওখান থেকে। সেরকম কিছু কি হয়েছে? উনি লিখেছেন তার টাকা না থাকতে পারে, কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনের তো সেই সামর্থ্য আছে। যদি তার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে, তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে মানি ব্যাগও থাকতো না, তখন তারা প্রয়োগ করলো না কেন? তারা সেটা ব্যবহার করলো না কেন? তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন, সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখতো? কেন? নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অতএব তারা এটা ইনভেস্ট করছে, এটাই কি? এই প্রশ্নগুলো কিন্তু জবাব আপনাকে দিতে হবে জনাব সার্জিস আলম। মিস্টার সার্জিস আলম, এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন, ভয়ঙ্কর কথা। কোথায় ভয়ঙ্কর কথা? আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না, মানে এই দেশের মানুষ ওরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই দেশের মানুষকে আপনি লোভী বলছেন, এরা লোভী, টাকা চায়, টাকা দেখাতে হয়, এদের মন মানসিকতা সেরকম। তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ দোষটা কি করলো ভাই? এটা আমার বুঝান তো আপনি। আওয়ামী লীগ বিএনপি এই কাজটাই করছে। আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছে এত বছর ধরে যে যার মাসুল আছে, যার পকেটে টাকা আছে, তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব, অন্য কারোর পক্ষে নয়। সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন। পরে আবার এক জায়গায় বলেছে যে আগে আমাদেরকে এভাবে ক্ষমতায় যেতে হবে, কোনোভাবে যে পরে বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় বসে। তার মানে আপনি উপরে থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত। আপনি জনগণ যা কিছুই করবেন, আমি কি বলতে চাচ্ছি, আমার বক্তব্যটা কি, আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন। আপনি যখন আমাকে খাওয়াবেন, বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দিবেন, কিন্তু আমাকে আপনি বিরিয়ানির লোভ দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন, সেটা হবে না ভাই। আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য, সেভাবে অগ্রসর হলে আমরা হারবো। কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো। ভাই আপনার উচিত ছিল প্রিলিমিনারিতে পাস করেছেন, এখন রিটার্ন পরীক্ষাটা দেন, ভাই যান, 5-7 বার ভাই ফেল মারেন, তারপরে আপনি কোনো একটা পাবেন, কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন। আর এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন, এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা। আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবেন নির্লোভ ব্যক্তি, আর এই আপনাদের নমুনা। তো এই যে কথাগুলো উনি বললেন, এই কথাগুলি আমি খুবই হতাশ হলাম কথা থেকে। আপনি বলতে পারছেন না কেন? আপনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন, আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে তাদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন? তার মানে এখানে আপনি আপোষ করেছেন, এবং তারপর আবার বলছেন যে আপনাদের একটা অংশ করছে, কারা করছে তাদেরকে জনগণের সামনে এক্সপোজ করেন না কেন? কি বলতে চান আপনারা? আপনারা যা খুশি তাই করবেন, আর এই দেশের মানুষ সেটা মেনে নেবে? এত সোজা না রাজনীতি, এত সোজা না। নতুন কিছু করতে চাই, শব্দগুলো খুব সহজ, নতুন কিছু করতে চাই, 4টা মাত্র শব্দ, কিন্তু এটা বাস্তবায়ন করা
4 জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন। তোমাকে আপনাদের মতো মানুষের জন্য তো 100 জীবনেও সম্ভব না, যারা নাকি শুরুতেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর জন্য উঠে পড়ে লাগে। আমি খুবই হতাশ, সার্জিসকে নিয়ে হতাশ, সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ, এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছে তাদেরকে নিয়ে হতাশ।